এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। অনেকদিন পর ফেস ক্যাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাও একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এবং মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, দেখবেন। হ্যাঁ, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হইতে পারবেন। কারণ বাংলাদেশে বর্তমানে ট্রেডিং এ স্ক্যামারের অভাব নাই। আগাছার মতন এক একটা চ্যানেল দাঁড়ায় গেছে, এক একটা টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, প্রচারণা করে উম মানে ফলোয়ার গেইন করে নিছে। তো আমরা ধরেন পুরনো পাবলিক একটু সাইড হয়ে গেছি, একটু হাইড হয়ে গেছি। আর এদের যে উতরাই দেখতেছি সেটা আসলে একটু দৃষ্টিকটুর এবং তাদের যে বিষয়গুলোর উপস্থাপন করতেছে এবং নিজেদের যেভাবে প্রেজেন্টেশন করতেছে সেটা নিয়ে অনেক বিতর্কিত। তো বিষয় হচ্ছে অনেকেই কোর্স বিষয়ে একটা প্রশ্ন করছেন আমাকে, যে কার কোর্স নেওয়া যায় বা কিভাবে করা যায়। আমিও একটা সময় কোর্স সেল করতাম। তারপরে পরবর্তীতে হচ্ছে আমার চ্যানেলে এগুলো ফ্রি দেওয়া হয়। ওটা একেবারে বেসিক লোয়ার লেভেলের কোর্স ছিল। তারপরেও কিন্তু হিউজ পরিমাণে সেল হইছে। কারণ সেটা প্রায় ৬-৭ বছর আগের কথা। তো এখন তো এভেইলেবল পোলাপাইন এই জগতে চলে আসছে এবং তারা ভিডিও মেক করতেছে। অনেকের ভিডিও দেখি মাঝে মধ্যে সামনে চলে আসে। ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। অনেকেই আবার দেখা যাচ্ছে যে এখানে স্ক্যামিং করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে YouTube, Facebook বা TikTok এ এরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে। বড় মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, গেইন হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। তারপরেও এরা কিন্তু প্রতিনিয়ত প্রতি সপ্তাহে অ্যাড ক্যাম্পেইন করে থাকে। কারণ আরো বেশি ফলোয়ার যাতে গেইন করা যায় এবং মানুষকে ওইটা দিয়েই আকৃষ্ট করা যায়। তাই হোক, আমরা যে মেইন বিষয় বা মেইন টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার কোর্স নিবেন এবং কিভাবে যাচাই করবেন সে একজন ভালো পারফর্মার বা ভালো একজন ট্রেডার। এই বিষয় নিয়ে হচ্ছে আমার আজকের এই ভিডিওটা। তো মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখন ধরেন আপনি, আমার কথা বাদ দিলাম, আপনি একটা কয়েকদিন ধরে ট্রেডিং শিখছেন টিখছেন। এখন আপনি মনে করতেছেন যে কোর্স থেকে আপনার এক্সট্রা কিছু ইনকাম আসুক, বা আপনি সিগন্যাল প্রোভাইড করবেন, সেখান থেকে এক্সট্রা কিছু প্রফিট আপনি গেইন করতে যাচ্ছেন। হ্যাঁ, করতেই পারেন, অস্বাভাবিক কোনো কিছুই না। এটাও একটা সাইড বিজনেস বলা যায় ট্রেডিং এর পাশাপাশি। ট্রেডাররা যারা তারা তাদের ট্রেড নিয়েই পড়ে থাকে এবং সেখান থেকে প্রফিট করে। এরপরে পাশাপাশি পারলে কেউকে সাপোর্ট দেয়, নাইলে না দেয়, সেটা তাদের ব্যক্তিগত। বাট যারা মেইনলি ট্রেডার, তারা কখনো ধরনের ওই একেবারে পূর্ণাঙ্গভাবে কোর্স সেল করা বা পূর্ণাঙ্গভাবে আপনার সিগন্যাল প্রোভাইড করে, এগুলো না তারা করার টাইম পায় না। হ্যাঁ, করতে পারে, সেটা সাইডে একটু হালকা রাখতে পারে এক্সট্রা একটা ইনকামের জন্য। বাট ওইটাকে ফোকাস করে, মানে কোর্স বেচাটাকে ফোকাস করে বা শুধুমাত্র সিগন্যাল প্রোভাইড করে ওখান থেকে ইনকাম করবে সেটাকে ফোকাস করে সে ট্রেডিং করলো না, সারা বছর ১টা ২টা ট্রেড করলো আর ওইটাকে ফোকাস করলো, সে কিন্তু আসলে মূলত একজন ভালো ট্রেডার না। এবং তার একটা বিশেষ যে জিনিসটা বাংলাদেশে সবাই আইসা অবাক হয়ে যায়, কবি নীরব হয়ে যায়, সেটা হচ্ছে পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিও নিয়ে কিন্তু আমি আগেও আলোচনা করছি এবং আপনারা যারা আগে পরে ট্রেড করছেন বা যারা এই কোর্স কিনছেন বা কারো সিগনালে গেছেন, তাদের কিন্তু আমি বারবার একটা দিক নির্দেশনা দিছি। আপনি যাকেই ফলো করেন না কেন, আমাকে হোক, অন্য কে হোক, তার যাই হোক না কেন, বিশাল প্রফিটেবল স্ক্রিনশট দিচ্ছে, ভিডিও তৈরি করে দিচ্ছে। যাকেই ফলো করেন না কেন, আর পোর্টফোলিওটা দেখেন। পোর্টফোলিওটা কি আসলে? এই পোর্টফোলিওটা কেউ করতে চায় না, আর করবেও না। বা কপি ট্রেডিং, এটাও কেউ করতে চায় না বা করবে না। কারণ হচ্ছে এখানেই সবাই ধরা। যত বড় নিজেকে ট্রেডার জাহির করুক না কেন, এরা আসার পর যে জিনিসটা হয়, এই পোর্টফোলিওটা রাখে না। কারণ এরা দেখা যাবে ১ মাসের মধ্যে কন্টিনিউয়াসলি ১ দিন ২ দিন একটা ভালো প্রফিট করলো, ৩ দিনের মাথায় তার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। বাট ওই ১-২ দিনের প্রোফাইলটা সে শো করে বা ভিডিও মেক করে বা দেখা যাচ্ছে স্ক্রিনশট দিচ্ছে যে আমি আজকে এত প্রফিট করছি, এত উইথড্র করছি, দেখেন আমি একজন ভালো ট্রেডার, আমি বিশ্বের অন্যতম একজন ট্রেডার, বা আমি বাংলাদেশের মধ্যে সেরা ট্রেডার, এরকমের উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু যখনই তার পোর্টফোলিও চাবেন বা তাকে বলবেন যে আপনি কপি ট্রেডিং করেন, আপনার কপি ট্রেডিংটাকে আমরা ফলো করব, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ ধরে নেন, আপনি একটা পার্সেন্টেজ পাইলেন, আপনার ওইটা আপনি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতেছেন বা লাখ লাখ ডলার ইনকাম করতেছেন, তাহলে সেই সুযোগটা আমাদের দেন। সেখানে কিন্তু সেই জিনিসটা ইন করবে না বা সেই জিনিসটাকে শো অফ করবে না বা সেই জিনিসটাকে সে অ্যাভয়েড করবে অন্যভাবে, যে চোখ লাগতে পারে, হ্যান হইতে পারে, ত্যান হইতে পারে। হ্যাঁ, চোখ লাগার একটা বিষয় আছে, বাট আপনি অন্য সবকিছুই শো করতেছেন, বাট চোখ লাগার অপশন দেখায় আপনি আপনার অ্যাকাউন্ট শো করতেছেন না বা আপনি কপি ট্রেডিং করতেছেন না বা পোর্টফোলিও শো করতেছেন না। ব্যাপারটা কেমন একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় না? তো কথা হচ্ছে, মেইন কথা সেটা হচ্ছে, আপনি যদি একজন ভালো ট্রেডার, মেন্টর
সিগন্যাল প্রোভাইডার বা কারো কোর্স নিতে চান, সেখানে তার পোর্টফোলিওটা দেখেন। পোর্টফোলিওটা হবে 5 মাস 6 মাস মিনিমাম, এরকম 5-6 মাসের একটা গ্রো আছে, তার তার ড্র ডাউনটা ভালো আছে, ড্র ডাউন মিনিমাম 20%-এর নিচে ড্র ডাউন থাকতে হবে, বা 30%-এর নিচেই থাকুক, একটা ড্র ডাউন মেনটেন করলো। আরে ভাই, আমি আমার পোর্টফোলিও 1 বছর 2 বছর গ্রো করছি, 2 বছর পরে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, 1 বছর পরে আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, অস্বাভাবিক কোনো কিছুই না, কিন্তু এরকম পোর্টফোলিও তো থাকতে হবে। সেই পোর্টফোলিওটা কিন্তু কারোরই নাই, কারণ আপনি তখন তার ফাঁক ফোকরটা বুঝতে পারবেন, সে কতটুকু রিস্ক নিতেছে সেই জিনিসটা বুঝতে পারবেন, সে কতটুকু সত্য কথা বলতেছে সেই জিনিসটা বুঝতে পারবেন, সে একটা স্ট্র্যাটেজি আপনাকে শিখাবে, জানাবে, বুঝাবে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে দেখা যাচ্ছে যে একটা কোর্স বেচা খাইতেছে বা সিগন্যাল প্রোভাইড করতেছে যে এই স্ট্র্যাটেজি থেকে 100% প্রফিট হয়, এইটা আপনারা কিনে নেন, বা এই ইন্ডিকেটরটা কিনেন, বা এই রোবটটা কিনেন। তো সেটার কি একটা পোর্টফোলিও থাকবে না 6 মাসের, যে 6 মাসে আপনি কতটুক গ্রো করলেন, কতটুক ড্র ডাউন দিলেন, কতটুক রিস্ক ম্যানেজমেন্ট নিলেন। একটা মানুষ $100 নিয়ে আসলো, $200 নিয়ে আসলো, $1000 নিয়ে আসলো, সে কি সে আদৌ টিকতে পারবে? সেই জিনিসটা তো তাকে ফলো দিতে হবে, তাই না? তো এইখানেই হচ্ছে কবি নীরব। তো আমার কথা হচ্ছে একটাই, যে আপনারা যে কারো কোর্স কিনেন না কেন, সিগন্যাল প্রোভাইড থেকে সিগন্যাল নেন না কেন, বা কারো কাউকে মেন্টর হিসাবে আপনি নিতে যাচ্ছেন, কেউকে ফলো করতে চাচ্ছেন হার্ডলি, সেই ক্ষেত্রে তার কাছে আপনি জোরালো গলায় বলবেন আপনার পোর্টফোলিওটা দেন। আপনার যে অ্যাকাউন্ট আছে মাই এফএক্স বুকে বা মাই MQL5-এ, আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাড করে দেন ওখানে, ওখানে আমরা দেখি। বা আপনি আর একটা কপি ট্রেডিং আছে, যে কপি ট্রেডিং আপনি প্রায় 6 মাস ধরে একাধারসে গ্রো করছেন একটা ড্রডাউন ফলো করে, সেইটা আমাদের দেখান, সেইটা আমরা দেখি, তাহলেই বুঝতে পারবেন সে কত বড় ট্রেডার। আমরা দেখা যাচ্ছে ইউটিউবে, আমি আমি চাইলে আমি প্রত্যেকদিন আপনাদের ভালো ভালো প্রফিট দেখাতে পারি, হাজার হাজার ডলারের প্রফিট দেখাতে পারি, রিয়েল অ্যাকাউন্ট শো করায় প্রফিট দেখাইতে পারি। 20% ড্রডাউন নিয়ে আমি দেখা যাচ্ছে 200% গ্রো দেখাইতে পারি, একটা এন্ট্রিতে, 2টা এন্ট্রিতে, 3টা এন্ট্রিতে দেখাইতে পারি, অস্বাভাবিক কোনো কিছুই না। ভিডিও ওইটা মেক করব, মেক করে আপনাদের দেখাবো, বা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাবো, আপনারা সেইটা দেখে আকৃষ্ট হয়ে আসবেন। বাট আমাকে যখন আপনারা তখন প্রশ্নবিদ্ধ করবেন যে ভাই আপনার পোর্টফোলিও কই, আপনার 5 মাস 6 মাসের একটা পোর্টফোলিও দেখান যেখানে একাদশে আছে, বা 3 মাস 4 মাসের একটা পোর্টফোলিও আছে মিনিমাম, তখন কিন্তু কবি নীরব হয়ে যাবে। সেটা আমি হই, যেই হোক না কেন বাংলাদেশের এখন বর্তমানে নিজেকে জাহির করা বড় বড় ট্রেডাররা। তো এখানে স্ক্যামের একটা বড় সুযোগ রয়েছে। এবং জিনিসটা হচ্ছে কি, যারা এই শো অফটা করে আমি দেখলাম প্রত্যেকেরই, আমি ডাটাগুলো দেখলাম, প্রত্যেকের রেফারেলিং মানে আইবি থেকে যে কমিশনটা আসে সেই কমিশন কিন্তু হিউজ পরিমাণে হয়, যেটা আপনার কল্পনার বাইরে। ওই কমিশনটাকে বা ওই ব্রোকার হাউসকে প্রমোট করার জন্য সে একটা যে অ্যামাউন্ট পাচ্ছে, সেই অ্যামাউন্ট দিয়ে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্টেশন চলতেছে, বাড়ি গাড়ি ঘোরা ফেরা সবকিছু। অত সহজ না ফরেক্স ট্রেডিং থেকে হিউজ পরিমাণের প্রফিট আদায় করা বা প্রফিট নিয়ে ঘরে তোলা। হ্যাঁ, এখান থেকে আপনি যদি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে ইয়ারলি একটা চিন্তা ভাবনা করেন যে আমি ইয়ার শেষে এত পার্সেন্ট প্রফিট গেইন করব, তাহলে ধীরে ধীরে করা সম্ভব। ইন্টারন্যাশনাল বড় বড় ট্রেডাররা আছে, তারা যেখানে তাদের পোর্টফোলিওটাকে ধরে রাখতে হিমশিম খায়, সেখানে চুনোপুটিরা কিভাবে একটা পোর্টফোলিও ছাড়া লাখ লাখ ডলার ইনকাম করে, মাথার মধ্যে কি ঢুকে? হ্যাঁ, গ্যাম্বলিং এর এখানে একটা ব্যাপার আছে। তারপরে দেখলাম বাইনারি অপশন ট্রেডিং এ টাকা উড়াচ্ছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। বিভিন্ন জায়গায় কিন্তু এখন সিস্টেম আছে, আপনি যদি টিভিতে বা অন্য অন্য নিউজে আসতে চান, সেখানে কিছু টাকা পয়সা দিলে আপনাকে অন্যভাবে প্রেজেন্টেশন করা হবে, বা আপনি ডোনেশন দিলেন, সেখানে একটা আপনাকে অন্যভাবে প্রেজেন্টেশন করা হবে। এবং সেখানে দেখা যাচ্ছে ওই প্রেজেন্টেশনটাকে আপনি মৌকা দেখাইয়া যে আমি অমুক জায়গায় গেছি, আমার সে একটা অ্যাওয়ার্ড দিছে, কেন দিছে, আমি একজন ট্রেডার, হ্যাঁ আমি এখানে যাইও ইনকাম করলাম এত এত, সেইগুলো না আপনি শো অফ করাইলেন, করাইয়া টরাইয়া মানে বিশাল একটা বিদিকিস্তি অবস্থা বর্তমানে যে জিনিসটা চলছে। স্যার মজার বিষয় হচ্ছে, আমি এর মাঝে টিকটকে ঢুকলাম, টিকটকে ঢুকে দেখি ক্লাস 7-8 এর একটা বাচ্চা মাইয়া, সে ফরেক্স ট্রেডিং, বাইনারি অপশন ট্রেডিং এইসব শিখাচ্ছে। তার আইবিতে আসতে হবে, আসার পর সে এইগুলো দেখাবে, শিখাবে। এখন তাকে যে প্রশ্ন করেন, ছোট আপু তোমার পোর্টফোলিওটা কোথায়, পোর্টফোলিও জিনিসটা কি সেইটাই বলতে পারবে না। আরে ভাই, আপনার একটা অ্যাকাউন্ট মাই এফএক্স বুকে অ্যাড করেন না, দেখি আপনাদের অ্যাকাউন্ট গুলো, প্রত্যেকের অ্যাকাউন্ট অ্যাড করেন। ইন্টারন্যাশনাল ভাবে ফান্ড দেওয়ার মতন প্রতিষ্ঠানের অভাব নাই। তারপর ফান্ড রিলেটেড যেগুলো প্রপ ফান্ড বলা হয়, এখান থেকেও হিউজ 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 ডলার ইনকাম করা সম্ভব। আপনার
অ্যামাউন্ট কম, ওই ফান্ডে গেলেন, যার পর ওখান থেকে নিজের পারফরমেন্স দেখাইলেন, তারপর ওখান থেকে হিউজ পরিমাণ ডলার ইনকাম করার পসিবিলিটি আছে, কিন্তু পোর্টফোলিওটা সেইভাবে তৈরি করতে হয়। এখন আমাদের দেশে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শো অফ, কমিশন বিজনেস, এইগুলো দিয়ে হচ্ছে তারা আকৃষ্ট করে মানুষে বেদমভাবে বাস দিচ্ছে। হ্যাঁ, বলবো না যে তারা একেবারেই করতেছে না, লেকচার দেওয়া, মোটিভেশন দেওয়া এই বিষয়গুলো হচ্ছে একরকমের। আর বাস্তবিক ট্রেডে আইসা ট্রেড করে টিকে থাকাটা টোটালি ভিন্ন ব্যাপার। এগুলো যখন ঘাটাঘাটি করবেন, জানবেন, বুঝবেন, তখন জিনিসটা বুঝতে পারবেন। আমরা এই লাইনে 17 বছরের উপরে আছি। তো 17 বছরে এরকমের চুনোপুটি অনেক দেখছি, হারায়ও গেছে। তো এখন এসব হচ্ছে কি, এখন মার্কেটিং যুক্ত, ডিজিটাল মার্কেটিং এর যুক্ত। তা ওই সব জিনিস শো অফ করায়, মার্কেটিং করে নিজেকে জাহির করার চেষ্টা, আমি সেরা। তা সেরা হইতে গেলে মানুষ আপনাকে বলবে আপনি সেরা, আমি সেরা বললে হবে না। তা অনেক বিষয় আছে। তো মজার বিষয় হচ্ছে, হ্যাঁ, আপনি সিগন্যাল দিচ্ছেন, দেন, ভালো কথা। একটা সাপোর্টের দরকার আছে। আপনি মেন্টর, আপনি আপনার গ্রুপ করছেন, সেখানে তাদের সাপোর্ট দেন, এটাও ভালো। আপনি কোর্স সেল করতেছেন, এটাও ভালো। সবকিছু ঠিক আছে, হইতে পারে সাইড বিজনেস হিসাবে এটা থাকতে পারে ট্রেডিং এর পাশাপাশি। বাট আপনার একটা পোর্টফোলিও থাকা দরকার। এবং যারা কারো কোর্স নিতে যাচ্ছেন, যারা কারো সিগন্যাল নিতে যাচ্ছেন, বা কেউ কে মেন্টর হিসেবে ফলো করতে যাচ্ছেন, অবশ্যই তাকে আপনি প্রশ্নবিদ্ধ করেন অ্যাজ এ নিউ কামার হিসাবে, যে আপনার পোর্টফোলিওটা কই, আপনার মাই এফএক্স বুকে বা এমকিউএল এ বা কপি ট্রেডিং এ আপনার অ্যাকাউন্ট অ্যাড করেন, আপনার 6 মাসের পারফরমেন্স দেখি, দেন আপনাকে ভালো লাগলে আপনার সাথে কাজ করব বা কাজ করার একটা আগ্রহ পোষণ করব, আর নতুবা তো না। হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন। নিজের বাঁশ খাওয়ার আগে, মানে নিজেকে ওই বাঁশ থেকে মুক্ত করার আগে এই জিনিসটা ফলো করেন, আর কিচ্ছু প্রয়োজন পড়বে না। কারণ এখন আগাছার মতন ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ট্রেডারের অভাব নাই। অনেকে আছে লাইভ ট্রেডিং করেন, তার পোর্টফোলিওটা বা আপনি চান, লাইভে এসে ট্রেড করতেছে, দেখাচ্ছে প্রফিট করছে, হ্যান করছে, ত্যান করছে, উপরে লেখা আছে যে, বা নিচে লেখা আছে এডুকেশন পারপাস। আমারও মাঝে মধ্যে আমি লাইভ ছেড়ে দিই, আমি ওখানে ওই বিষয়টা তুলে ধরি, কিন্তু আমার কিন্তু পোর্টফোলিওটা আমি ওখানে শো করে দিই যে এই পোর্টফোলিওতে কাজ চলতেছে। তো বিষয় হচ্ছে, এরকমের পোর্টফোলিও ছাড়া কোনো কিছুতে আপনারা ইন হবেন না। সেটা আমি হই, অন্য কেউ হোক, অন্য কোনো বড় বড় হনু মাস্টার যেই হোক না কেন, তার পোর্টফোলিওটা দেখবেন 5-6 মাসের, দেন তার সাথে কমিউনিকেশন করেন। করাটা সহজ, একেবারে কঠিন কাজ না। তো এটা কেউ করতে চায় না, ওই যে যেটা বললাম। কারণ হচ্ছে, যদি এটা করা হয় তাহলে তার ফাঁকফোকর গুলো খুব সহজে ধরা পড়ে যাবে, এবং সে কতটা স্কামার বা আপনার সাথে প্রতারণা করতেছে কিনা, বা আদৌ প্রফিট করে কিনা, সবকিছু আপনি তখন জানতে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ভিডিওটা শেয়ার করে দিবেন যদি এখান থেকে কোনো কিছু জানে থাকেন, বুঝে থাকেন। কারণ অনেকেই আছে নিউ কামার, এরা আসলে এই বিষয়গুলো জানে না। তো এটা শেয়ার করে দিলে দেখা যাবে তারা জানতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।